জুলাই যোদ্ধা তো অনেক আছে, সার্জিস আছে, নাহিদ আছে, আসিফ আছে, আরও অনেকে আছে। কিন্তু প্রথম টার্গেটটা কেন ওসমান হাদিকে করা হলো? শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বাইরে থেকে আনা যাবে। ওসমান বিন হাদির একটি জানাজা যেন অন্তত আমরা নলছিতে পাই। ওসমানকে তো আর পাবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জুলাই যোদ্ধা তো অনেকেই ছিল। সার্জিস আছে, নাহিদ আছে, হাসানাত আছে, আরও অনেকেই জুলাই যোদ্ধা আছে। তাহলে কেন শরীফ ওসমান বিন হাদিকে টার্গেট করা হলো? ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। শরীফ ওসমান হাদির ব্যাপারে যতটুকু জানা যায়, তিনি সবসময় আগাগোড়া ভারত বিদ্বেষী ছিলেন এবং একজন ইসলামিক মন মাইন্ডের দেশপ্রেমিক, যার সব সময় মনের মধ্যে চেতনা ছিল, বাংলাদেশের প্রতি ভালোবাসা ছিল এবং তিনি মনে প্রাণে ইসলামকে ভালোবাসতেন, দেশ ও দেশের মাটিকে তিনি ভালোবাসতেন। যার কারণে ভারত বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা এটা সহ্য করতে পারে নাই। চলুন আমরা বিস্তারিত হুজুরের মুখ থেকে শুনি। জুলাই যোদ্ধা তো অনেক আছে, সার্জিস আছে, নাহিদ আছে, আসিফ আছে, আরও অনেকে আছে। কিন্তু প্রথম টার্গেটটা কেন ওসমান হাদিকে করা হলো, এটা একটা প্রশ্ন। আমার কাছে দুটো কারণ মনে হয়। এক নম্বর হচ্ছে, ওসমান হাদি ইসলামকে ধারণ করে, ইসলামকে ভালোবাসে এবং তার বক্তব্য, তার কথার মধ্যে ইসলামিক টার্ম ব্যবহার হয়। জিহাদ, শহীদ, তাওহীদ, ইনসাফ, এগুলো সে ব্যবহার করে। তো তার এই পরিভাষাগুলো, ইসলামের টার্ম, ইসলামের পরিভাষাগুলো যে ব্যবহার করে, এটা তো ইসলামের শত্রু, বাংলাদেশের যারা শত্রু, এরা এটা মেনে নিতে পারবে না। এই জন্য দেখা যায় যে জুলাই যোদ্ধা অনেকেই আছে, কিন্তু প্রথম টার্গেটটা ওকেই করা হয়েছে। এটা হলো আমার কাছে এক নম্বর একটা কারণ মনে হয়। দ্বিতীয় আরেকটা কারণ মনে হয় যে সে চরম ভারত বিরোধী, ভারতের আধিপত্যবাদ এবং ভারতের আগ্রাসন, এগুলোকে সে কখনো মেনে নেয়নি। এজন্য ভারতের বিরুদ্ধে সে একটা সোচ্চার কণ্ঠ, একটা দারাজ কণ্ঠ। সবসময়ই জুলুমের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে তার এই যে একটা মনোভাব, এ কারণে হয়তো তাকে শ্যুট করা হতে পারে, তাকে আঘাত করা হতে পারে। ইতিপূর্বেও আমরা দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও ভারত বিরোধী ছিলেন। তারপরে ইলিয়াস আলী সিলেটের, তিনিও ভারতের বিরোধী ছিলেন। ভারতের সব জনগণের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, সাধারণ জনগণের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। কিন্তু যারা বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানাতে চায়, যারা সিকিম এবং হায়দ্রাবাদকে যেভাবে দখল করেছে, বাংলাদেশকে সেভাবে দখলে না নেওয়ার কারণে বাংলাদেশকে নানা কৌশলে, ছলে বলে কৌশলে বাংলাদেশকে যারা নিজেদের করতলগত রাখতে চায়, আমাদের স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে। বাংলাদেশকে যে কীভাবে তারা আগ্রাসন চালায়, বাংলাদেশের সাথে অভিন্ন 54টি নদী আছে, যার সম্ভবত 34টাই তারা বাদ দিয়ে বাংলাদেশের নদীমাতৃক দেশ এখন মরু অঞ্চলে অনেকটাই পরিণত হয়েছে। আর অনেকভাবে আমরা তাদের নির্যাতনের, আমরা তাদের জুলুমের শিকার। তো এই জন্য ওসমান হাদি ছিল ভারতের এই আগ্রাসন, ভারতের এই আধিপত্যবাদ, এগুলোর বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। এজন্য হয়তো তাকেই আগে টার্গেট করা হয়েছে।